দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ দিচ্ছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মাহফিলটা তালিমুন নিসা মহিলা মাদ্রাসা ও বাজুমুল্লাহ কোরআন রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত। আমরা যারা আসছি ভাগ্যবান, একটা শামিয়ানার নিচে বসতে পারছি। আমাদেরকে আল্লাহ তাআলা যেমন মিলামিলা বসার তৌফিক দিচ্ছেন, তেমনি ভাবে ময়দানে মাহশরে আল্লাহ পাকের আরশের নিচেও মিলামিশা বসার তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। ভাই নজর এদিকে রাখি, কে গেল কে আসলো দেখার বিষয় না, কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। প্রতিদিন মাহফিল হবে না, আমরাও প্রতিদিন আসবো না, আপনারা প্রতিদিন জমা হবেন না, এই জন্য সময়টা কাজে লাগে। আল্লাহ পাক তৌফিক দান করেন। অনেক উলামায়ে কিরাম আছেন এখানে, এখানে কয়েকজনের নামও দেওয়া আছে যারা বয়ান করছেন কিংবা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলকে কবুল করেন। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়ছি, কিতাবুল ঈমান থেকে হাদিসটা পড়া হইল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একজন বড় বিখ্যাত সাহাবী ছিলেন। উনি এই হাদিসটার বর্ণনাকারী, যিনি দীর্ঘদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ছিলেন। তিনি প্রথমে হাবশায় হিজরত করে চলে গেছিলেন। রাসূল আকদাসের মদিনায় হিজরতের আগের ঘটনা, যখন মুসলমানদের আশ্রয় ছিল না, কাফেরদের জুলুম নির্যাতন তাদের উপরে বেহিসাব চলছিল। এনারা কিছু মানুষ হাবশাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তার মধ্যে ইনি একজন। 2 বছর থাকার পরে ফিরে আসেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে বাকি জিন্দেগি কাটান। অনেক হাদিস তিনি বর্ণনা করছেন। এই একটা হাদিস যেখানে 3 শ্রেণীর লোকের কথা উল্লেখ করছেন। খোলাসা হইল এই, 3 শ্রেণীর লোক এমন আছে যাদের প্রতিটা কাজের বিনিময়ে ডবল ডবল হবে। আমল হবে একটা, সওয়াব হবে 2টা। সাধারণ নিয়ম হলো এই, আমল হবে একটা, সওয়াব হবে একটা, যা আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা ইহসান ও ফজল করম করেন, ইহসান করেন যে 1 এ 10 দেন, সেটা 1 এ 10 দেওয়াটা আল্লাহর দয়া, 10 গুণ, কিন্তু নেকি হবে মূলত একটা। আর এখানে বলা হচ্ছে 2টা নেকি হবে এই 3 শ্রেণীর লোকের। তার মানে কি এই 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে পছন্দের পাত্র না অপছন্দের পাত্র? পছন্দের পাত্র। এই 3 শ্রেণী আল্লাহ তাআলা খুব নিকটবর্তী, খুব আপন, যাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। এই জন্যই আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের প্রতিটা আমলের বিনিময়ে 2 গুণ করে দিবেন। এটা আল্লাহর দয়া। আমরা বান্দা হিসেবে এতটা কমজোর যে আল্লাহ পাকের শান মোতাবেক কিছুই করতে পারি না। ওই হিসাবে চিন্তা করলে আমাদের আমলের কোনো নেকি আমাদের মিলার কথা না, যেহেতু আমরা আল্লাহ শান মোতাবেক করতে পারি না, হক আদায় করতে পারি না। চিন্তা করেন, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যখন পড়ি তার মধ্যে অনেকেরই কিরাত শুদ্ধ না, তাকবীরটা শুদ্ধ না, অনেকেরই তাসবিহ শুদ্ধ না। নামাজ যাও পড়তেছি, মন নামাজে নাই, কত চিন্তা একসঙ্গে ঘুরপাক খাইতেছে, মনের ভিতরে আসতেছে, কত কিছুই আমি তালাশ করতেছি। ভাই ফটো তোলা যাবে না, কথা রেকর্ড করা যাবে, ফটো না, খবরদার, কবিরা গুনাহ। দ্বীনি মাহফিলে এসে এমন কিছু করবেন না যার দ্বারা আমল বরবাদ হয়। এই জন্য আপনিও দায়ী হবেন আল্লাহর কাছে, আমিও দায়ী হব। মানুষ মনে করে এটা রাখলাম একটা আলেমের ছবি, দেখলাম ভবিষ্যতে
এটা মনে একটা আনন্দ, কিন্তু এই আনন্দ জাহান্নামের কারণ। যে আনন্দ আপনাকে জাহান্নামে নেবে সেটা আনন্দ না, যে আনন্দ আপনাকে জান্নাতে নেবে সেটাই হলো আনন্দ। একজন মানুষ 5 তলা বিল্ডিং এর মালিক, একটা রুম তার জন্য খুব সুন্দর সাজাইছে, বিদেশি সমস্ত আসবাবপত্র ডেকোরেশনের মালামাল আনছে, এক রুমেই 1 কোটি টাকা ব্যয় করছে, এসি ছেড়ে দিয়া সে থাকে, কিন্তু মনের ভিতরে জ্বালা, অশান্তি। তাহলে এই লোকটার এই এত সব আসবাব তার শান্তি দিতে পারতেছে? পারতেছে না। শরীর ঠান্ডা হইতেছে, চামড়া ঠান্ডা হইতেছে, মন ঠান্ডা হইতেছে না। দেখলে মনে হয় কত শান্তি, লোকটা কত আরামে আছে, ইস্কি মজা করে আরামে ঘুমায়। আসলে বাস্তব তা না। কাজে এই এত সুন্দর আসবাব সুন্দর দেখা গেল, যার হাকিকত হলো শান্তি নেই। আজকে আমি যদি গুনাহ করি, উপরে সুন্দর পরিবেশ থাকবে, টুপিও থাকবে, লেবাস থাকবে, মানুষ আমাকে মুসলিম বলবে, আদম সময়তে মুসলিম থাকবো, পাসপোর্টে মুসলিম লেখা হবে, কিন্তু বাস্তব হলো এটা আমার দিলের ভিতরে গুনাহের কারণে অশান্তি থাকবে। মুসলিম তো অশান্তি পাওয়ার কথা না, মুসলিম তো শান্তি পাওয়ার কথা, সে তো মুতমাইন থাকার কথা। মুসলিমের অপর নাম মুমিন। মুমিন শব্দের অর্থই হইল যে খুব শান্তিতে বসবাস করে, যে খুব আরামে থাকে, তার নাম মুমিন। কিন্তু আমি যদি গুনাহ করি, গুনাহের ফল এই হয় আমি শান্তিতে বসবাস করতে পারি না, আমার অশান্তি থাকে, মনে জ্বালা থাকে। মনে করুন একজন লোক চলতেছে, রাস্তায় এক জায়গায় দেখলো একটা বিড়ালের বাচ্চা, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যায় নাই, আওয়াজ দিতেছে, মাথা ওঠায় পড়ে যায়, মাথা ওঠায় পড়ে যায়, সে লোকটা চলে গেল, কিছুই তার করলো না। এই লোকটার কোনোদিন মনে জ্বালা হবে না, আরে কি নিষ্ঠুর মানুষটা, একটু উপকার করলাম না বাচ্চাটা, চেষ্টা করতাম, সরাই দিলাম রাস্তার থেকে, একটু পানি খাওয়াইতাম, কোনো একদিন মনে জ্বালা হবে না? একদিন নীরবে সে বসবে জিকির করতে, আমল করতে, জিকির করতে মুখ দিয়া, কিন্তু চোখ বন্ধ করা মাত্রই কল্পনা এসে গেছে ওই দৃশ্যটা, বাচ্চাটা মাথা ওঠায় পড়ে যাইতেছে, আওয়াজ করতেছে। তাহলে এটা কেন অশান্তি হবে? সেটা আসলে কাজটা অন্যায় করছে, সে জীবজন্তুর প্রতি রহম করে নাই, দয়া করে নাই। তার উচিত ছিল দয়া করা, ব্যবস্থা গ্রহণ করা, তাতে সে করে নাই। এই জন্য ওই জ্বালাটা এই এত বছর পরও ভোগ করতে হবে। একজন বড় শেখ ছিলেন ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। হাকিম তিরমিজি নামে একজন বড় বুজুর্গ ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন। উনি একদিন নীরবে জিকির করতে গেছেন তো একটা খেজুর বাগানের ভিতরে, যেখানে লোকজন নাই, নীরব জায়গাতে গেছেন। এই চিন্তা করে একটু মনোযোগ দিয়ে আল্লাহ আল্লাহ করবেন, মন ভৈরা। আর জিকিরের তরিকাও এইটা, এমন জায়গায় বসা যেখানে লোকজন না থাকে, কোলাহল না থাকে, বাল বাচ্চার আওয়াজ কানে না আসে, যাতে করে খুব মনটা জিকিরের প্রতি লাগে। এটা হলো জিকির করার তরিকা। তাহলে খুব মনোযোগ দিয়ে জিকির করা সম্ভব হবে। উনি ওইরকম গেছেন, কিন্তু একজন মহিলা খুব সুন্দরী যুবতী, সে ওই হাকিম তিরমিজির প্রতি খুব আকৃষ্ট ছিল। হাকিম তিরমিজি তার সাথে কোনো সম্পর্ক করেন নাই, মহিলার পক্ষ থেকে খুব আকর্ষণ তার প্রতি ছিল। তারা খালি মনে মনে তালাশ করতো, দেখা সাক্ষাৎ করতে চাইতো, এবং সে নিজে তাকে ব্যবহার করতে চাইতো। এভাবে একটা চিন্তা তার ছিল। সে সন্ধান পাইছে কেমনে কেমনে, পিছিয়ে পিছিয়ে ওইখানে গেছে। ওখানে গিয়ে সামনে দাঁড়ায় বলতেছে, হাকিম তিরমিজি শোনো, এখানে আমি আসছি, দীর্ঘদিন তোমাকে তালাশ করি, হাতের নাগালে পাই না, এমন একটা পরিবেশে আসছি যেখানে কেউ নাই, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো। অন্যায় কাছে আহ্বান করছে। উনি বুঝতে পারছেন, জবাব দেওয়ার আগেই এমন একটা লাভ দিয়া দৌড় দিছেন, দৌড় দিয়ে একটা ওয়াল টপকায় উপরে চলে গেছেন। ভাবেন নাই উপরে কি আছে না আছে, পুকুর না গর্ত না ভাত ভাঙবে না আগুন না কাটা, কোনো চিন্তা নেই, করবো নাই।
একদম 1 লাফ দৌড় দিয়ে ওখানে পড়ছে, পরে দৌড়ে বাইরে চলে গেছে অনেক দূর। কিন্তু এই মহিলা তো দৌড়ে পায় নাই, তাই বাস বেঁচে গেছে। হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর বান্দা যে হয় তার অবস্থা এমনটাই হয়, সে কোনো গুনাহের মাহৌল আসলে নীরবে চুপচাপ থাকে না, চোখ কান বন্ধ করে বসে থাকে না, যে দেখ আমি তো করলাম না, চোখ বন্ধ, চলো টিভি চলতেছে কি করবো, আচ্ছা সবাই দেখতেছে আমি চোখ বন্ধ করে থাকি, তজি পড়ি। তজি পড়লেও কি আওয়াজটা কানে আসবে না? হঠাৎ চোখ খুলবে না, একটু দেখবো না? তজি পড়তেছে, আমার চোখ করে দেখা হবে কি নাচতেছে এরা, অনিচ্ছাই হবে। সেই ক্ষেত্রে ওখানে বসে থাকা, জিকির করার স্রোত জায়েজ নাই, হারাম। ওখানে কাজ হলো দৌড় দিয়ে পালাও, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দাও, ভাগো। কাজ ছিল চলে যাওয়া, যদি এক ক্ষমতা থাকে এ ভাই বন্ধ করো, এটা না থাকলে ওখানে বইসই না। তুমি যত ঘনিষ্ঠ হোক, যত পাওয়ারফুল লোক হোক, যত প্রভাবশালী হোক, আল্লাহ চেয়ে বেশি প্রভাবশালী তো আর না। তোমার দিলের ভিতরে আল্লাহর আজমত থাকবে, আল্লাহকে ভয় করো, দৌড় দিয়ে পালাও। পালায় গেলে দিলে শান্তি পাইবা, আল্লাহর রহমত আসবে, আল্লাহ তোমাকে আদর করবেন। তোমাকে যখন বলা হবে নেককার, নেককার তাকেই বলে যে গুনাহ ছেড়ে দেয়। গুনাহ না ছাড়লে, বাহ্যিক কিছু আমল করলে তার নাম নেককার হয় না। আর নেককার যদি কেউ হয়, আল্লাহ পাক তার সাহায্য করেন। কেমন করেন? যে আমাদের কল্পনার বাইরে, চিন্তার বাইরে। আল্লাহ ওয়াদাই করছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি আল্লাহ তাআলা তো নেককারদের সরপরস্তি করেন, তাদের অভিভাবকত্ব করেন, তাদের অভিভাবক হন। কাজে নেককাররা বেপনাহ না, নিরাশ্রয় না। এই আওয়াজ বাড়ায় না, স্বাভাবিক থাক যেরকম ছিল, তার আশ্রয় আছে, পানা আছে। এই জন্য কোন সমস্যায় পড়লে সেই সমস্যা তার কাছে কিছুই না, কারণ সে জানে সমাধানের আমার একজন মালিক আছে, আল্লাহ। দেখেন, একজন বৃদ্ধা মহিলা, বিধবা, স্বামী নাই, ছেলে সন্তান নাই, একটা বাড়িতে থাকতো, কিন্তু বড় নেককার মহিলা। ওই বাড়িটা বাদশার নজরে ছিল। বাদশাহ এটা নেওয়ার চেষ্টা করছে, বুঝায় বাজায় টাকা দিয়ে পরিশোধ কইরা, কেন তার মহলটা একটু বড় করতে হবে। কিন্তু সে মহিলা রাজি না, যে আমার স্বামীর বাড়ি, আমি এখানে আসছি পালকিতে, এখান থেকেই পালকিতে যাবো পরকালে, মানে মৃত্যু এখানেই হবে, এখান থেকে খবরে যাবো, স্বামীর ভিটে আমি ছাড়বো না। বাদশাহ ইনসাফ কর, এই জন্য সে এরকম চাপ দিয়া নেয় নাই, রয়ে গেছে। একবার ওই মহিলা বেড়াইতে গেছেন, আল্লাহর বান্দি, আপন জনদের আত্মীয় স্বজনের বাড়িতে, তো কয়েক মাস বাড়িতে কেউ নেই, একা বেড়াইছেন, বিভিন্ন আত্মীয় বাড়িতে বেড়ানোর পর আসছে, আইসা দেখে বাড়ি করতে নেই, ওই জায়গাতে বিল্ডিং হয়ে গেছে। এসে জিজ্ঞেস করে লোকজনকে, ভাই বাড়িঘর কি হইলো? তো লোকজন বলতো, তুমি তো ছিল না, কাজে একটা পরিত্যক্ত জায়গা ছিল, প্রশাসন এটাকে নিয়ে নিয়েছে, বিল্ডিং বানাইছে। এই মহিলা তুই মুহূর্তে উপর দিকে আসমান দিয়ে তাকায় বলতেছে, আল্লাহ আমি তো ছিলাম না ঠিক, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? বলেন তো কতটুকু সম্পর্ক হলে এই কথা বলতে পারে? কি পরিমাণ গভীর সম্পর্ক হলে বলতে পারে যে আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? তুমি তো পাহারাদার, তুমি তো জিম্মাদার, তুমি ওর মালিক, অভিভাবক, তুমি থাকতে বাড়ি কেন গেল? সাথে সাথে এই কথা বলা মাত্রই পুরা বিল্ডিং 700 ভেঙে পড়ে গেছে, জায়গা খালি হয়ে গেল। যে করছেন কে? আল্লাহ। কে করছেন? আল্লাহ। তো ভয় পাইতেছেন কইতে, মামা আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না, বলেন কে বলছে? আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ ওই বুড়ির জন্য ছিল, সে আল্লাহ আমাদের জন্য নাই? আল্লাহ ক্ষমতা আগে কিছু কমে গেছে নাকি? ভাই মোবাইল বন্ধ রাখেন, আপনারা আস্তে চলে যান, মোবাইল ফরজ না, আপনার দিন শিখা ফরজ। বন্ধ করেন, খামাখা মানুষের ক্ষতির কারণ সব অফ করে দেন। এত ব্যস্ততা ভালো না, আগে নিজের দিন, তারপরে অন্য কিছু। এই দেখেন, এই লোকটা এইভাবে কেন হয়েছে? নেককার হয়েছে উনি।
উনি আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, আল্লাহ নেককার বান্দে বিধায় আল্লাহর সঙ্গে সম্পর্ক এতটা গভীর, আল্লাহ পাক নগদ নগদ করে দেখাইছে। আজকে পরিশান, এটা নাই ওইটা নাই, এই সমস্যা ওই সমস্যা। এর মূল কারণটা হলো আমি নেককার হইতে পারি নাই, আমি আল্লাহকে অভিভাবক বানাইতে পারি নাই, যার জন্য আমার সমস্যার সমাধান হয় না, খালি পরিশানি বাড়তে থাকে বাড়তে থাকে। এখানে যাই সেখানে যাই, হাজার জায়গায় গেলে কি হবে, আসল জায়গায় তো যাইতে হবে, আসল জায়গায় যাওয়া দরকার। হাজার জায়গায় গিয়ে কোনো লাভ নাই। আসল জায়গাকে কোনটা? আল্লাহ পাকের দরবার, সম্পর্ক মালিকের সাথে। ও ভাই, তো এখন দেখেন নেককারদের অভিভাবককে আল্লাহ তাআলা, নেককারদের গার্জিয়ানকে অভিভাবককে আল্লাহ তাআলা। কাজে আমি আল্লাহকে গার্জিয়ান বানায় ফেলি, অভিভাবক বানায় ফেলি, তাহলে আমার সমস্যার সমাধান হবে। তো হাকিম তিরমিজি দৌড়ায় পালাইছেন, চলে গেছেন। এখন ইতমিনান হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচলে মন শান্তি থাকে, কোন যায় ঝামেলা নেই। গুনাহ করলে অশান্তি হইতে হয়, কামটা করলাম কি, আল্লাহর কাছে কি জবাব দিব, অশান্তি বাড়তেই থাকতো। যেহেতু গুনাহ ছেড়ে দিয়েছেন, করেন নাই, কাজে কোনো অশান্তি নাই, চলতেছেন আরামে চলতেছেন, সব ঠিকঠাক আছে। 30 বছর পরে একদিন জিকির করতে বসছেন, তো চোখ বন্ধ করে ধ্যান করছেন, সাথে সাথে মনের ভিতরে ওই দৃশ্যটা চলে আসছে। এসব দৃশ্যগুলি তো থাকে, ব্রেনে গেলে থাকে, নেক আমল দিয়ে ব্রেনটাকে বয়ে রাখতে হয়, আমল না ভরতে হয়, তখন গায়েব থাকে, যখন অবসর হয়ে যায় ফিরে আসে। এমনিতেই নেক আমলে লাগলে শয়তান ধোঁকা দিয়ে ওগুলি ফিরে দেয়, গেলে নেক আমলকে কি করার জন্য? নষ্ট করার জন্য, নামাজ নষ্ট করার জন্য, আমল তেলাওয়াত নষ্ট করার জন্য, দান খাত নষ্ট করার জন্য, যাকাত নষ্ট করার জন্য আজে বাজে চিন্তা ঢুকাই দেয় শয়তান। চিন্তা করো করবোই, যখন ফেরাইতে পারুন না, তাহলে ও করুক, এমন সিস্টেম করি যাতে করে মন না থাকে, যাতে আল্লাহমুখী না থাকে, নিয়ত সহি না থাকে, এই জন্য আজে বাজে চিন্তা ঢুকাই দেওয়া যায়। তো এরকম ভাবে মনের ভিতরে এটা এসে গেছে। দেখেন নামাজে দাঁড়াইলে মনের ভিতরে অনেক আজে বাজে কথাবার্তা আসে, মহিলাদেরও আসে, পুরুষেরও। মহিলাদের একটু কম আসে, কেন লেগে? তার দৃশ্য কম দেখে, ওকে রেকর্ড কম ভিতরে। আমাদের বেশি দেখি, এর লেগে আমার রেকর্ড বেশি, আমাকে আসে বেশি। কিন্তু বর্তমান মহিলারা তো দৃশ্য কম দেখে না, এরা বাইক বয়ে বয়েই তামসা দেখে, সব দৃশ্য দেখা হয়ে যায়। আমেরিকাও দেয়, রাশিয়াও দেয়, ল্যান্ডটাও দেয়, কাপড়ওয়ালাও দেয়। কাজেই হ্যাগো দৃশ্য কম না, নামাজে খাইলে হ্যাগো মনের ভিতরে যায়, আর চোখ বন্ধ করে তো কথাই নাই, আসতে থাকে। এই নামাজ পড়বো, একে ফিরাইতে পারবো না, শয়তান কত তোর কাছে পাল্লা ধরে তো লাভ নাই, পাশার দূরক মিললে নামাজ পড়। কিন্তু আমি এমন কথাই মনে করাই দিব যে তোর নামাজ একদম শেষ, ঘৃণার কথা, পচা কথা, গন্ধা কথা, পাপের কথা, বেহায়ের কথা সব মনে করাই দিব, সব মনে করাই দেয়। এমন অবস্থা হয়, কি পড়তেছে তাও জানি না, কোন ডাকাতে আছে তাও জানি না, এমন অবস্থা সৃষ্টি হয়। আমার ভাই, যদি কারো সৃষ্টি হয় এরকম, হবেই স্বাভাবিক। এরপরও নামাজ ছেড়ে না দেওয়া, বরং এর মাঝেও নামাজ পড়তে থাকা। শয়তান তুই নামাজ নষ্ট করবার চাইতেছস, আমি করুম না, আমি আমার কাম চালাবো। তুই নামাজ নষ্ট করলে কি হবো, আমি ছাড়ুম না, আমার মালিক আছে, মালিকের দরবারে দাঁড়াইছি, সুতরাং আমি এটা ছাড়তে রাজি না, তুই জামালে তাই করগা। কাসিম ইবনে মুহাম্মদ জিজ্ঞেস করছে একজন হুজুর, নামাজ পড়তে দাঁড়াই তো নানা রকম মনের ভিতরে বাজে খেয়াল চাল আসে, শেষ পর্যন্ত থাকে, আমি কি করবো? বলছেন মিয়া ফামজি আলা সালাতিকা, নামাজ পড়ে যাও, ছেড়ে যাও না। নামাজ যখন শেষ হয় যখন, তখন তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, মাপ চাইতে থাকো। তোমার যত শয়তান যত সব কল্পনা দিয়ে ধোঁকা দিয়ে দিছে, নামাজের ক্ষতি করছে, যখন তুমি নিজেকে ছোট কইরা আল্লাহর কাছে মাফ চাইবা, শয়তানের ওই চক্রান্ত একবারে শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রহম করবে। তুমি বুঝাইলা, দেখলে শয়তান যাই তুই কিছু করলি না করলি, আমার তো মালিক আছে, আমি আত্মসমর্পণ করলাম,
তুই ধোকা দিয়ে মনে করলি আমার শেষ করবি, তা পারবি না। আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, যা, আল্লাহ মাপ করে দিন, তুই যা। এটা শয়তান লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। দেখেন শয়তানের সাথে পাল্লা ধরতে নাই। অনেকে পাল্লা ধরে কিরকম কয়, নামাজ হান পড়ুন না, ভালো এলি মন ঠিক করলে পরে পড়ুন, আর নামাজে খাইলে মন ঠিক থাকে না, এই জন্য পড়ুন না। আমাদের কাছে কথা ঘটনা আসে, মানে পুরুষ নামাজ ছেড়ে দিছে, মহিলা নামাজ শেখে, আনতে মন ঠিক হয়নি। আর এক ধরনের লোক আছে বেশরা, আহলে সুন্নাত জামাতের বাইরে বেদিন বদ্দিন, তার কাছে গেলে কয় কি নামাজ না করে না, কয় চালাই করে, নামাজ পড়লো এখন না, মন ঠিক হইলো, আপাতত অফ রাখো। এখন সুন্দর বুদ্ধি পায়, ভালোই তো বুদ্ধি পাইছে একটা, নামাজ অফ রাখে। এখন নামাজ অফ রাখলে কি তার দিনদারি বাড়ে না কমে? সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর ওইটাই তার উদ্দেশ্য ছিল, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারলে তারা কাম ধরে ঘোরান যাইব, যেমনি মোল্লা এমনি চালান যাইব, তার পয়সাও খাওয়ান যাইব, ব্যাকি লুট করা যাইব। এই জন্য সুন্দর বুদ্ধি, এখন না কয়েকদিন পরে মনটা ভালো এলো। ও ভাই, মনটা কখনো একা ভালো হয়ে যায়? মনে মেহনত করতে হয়। ঠিক ওইসব গার্জিয়ান যা চিন্তা করে যে আমার ছেলে পেলে ছোট আছে, বড় হইলে করবো, ভালো হইলে বড় হইলে বুঝলে একলাই করবো, থাক জামালাতেই করুক, নামাজ পড়ার কথা দরকার নাই, এখন দিন শিখার করার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, বড় হইলে একলাই করবো। এইটা একটা এমন মারাত্মক ধোঁকা শয়তানের, যে এই শয়তান তার প্রভাব বিস্তার করে তার উপরে গালিব হয়ে গেছে, ওইটাকে এমন ভাবে আক্রান্ত করবে জীবনে কখনো আসে ভালো হবে না, ভালো দিকে যাবে না। আফসোস লাগে, তুমি চিন্তা করো বড় হইলে একলাই করবো, ভালো হয়ে যাবো গা। তুমি যা করবো না স্কুলে পড়ার দরকার নাকি, বড় হইলে একলাই করবো, ভালো হয়ে যাবো গা, এই পাশে একলাই করবো, তখন তুমি স্কুলে পাঠাও কেন, মাস্টার রাখো কেন, প্রাইভেট কেন দাও, কেন চিন্তা করো না? আবার না পড়লে পরে মেমাসের হুজুর দোয়া করেন, পড়ায় ভালো মন দেন, পড়াটা তাবিজ দেন, পানি পড়া দেন, তাকেও খেললে বুঝতে পারো না? আমার বড় হইলে একলাই ঠিক হয়ে যাবো গা, না পড়ো, দেখা যাক কি হয়। দুনিয়াতে তুমি চিন্তা করলা মাস্টার রাখা লাগবো, পাঠান লাগবো, তাকিদ দেওয়া লাগবো, ওই সময় বড় হইলে একলাই ভালো হয় চিন্তা করল না। কিন্তু আল্লাহর হুকুম মানার চিন্তা করলা বড় হয়ে একলাই ভালো হবে, তার মানে কি তোমার প্রতি আমার দিলের ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, আস্থা নাই। তুমি আল্লাহর হুকুম মানতেছো না, উপর করে মুসলমান, ভিতরে মুনাফিক। এই জন্যই তুমি এই কথা কইতেছো। মুমিন যদি হইতে বলতে না রে, এটা সম্ভব না, আমার যেমন দায়িত্ব ওরও দায়িত্ব, ওকে বলতে হবে, ওকে পড়াইতে হবে। দেখেন সাহাবা একরাম কেমন করছেন। একজন সাহাবে আব্দুল্লাহ মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন, তার ছেলে ছোট্ট বাচ্চা 10 বছরের কম বয়সে, যা পাহাড়ের উপরে বসে বসে খেলতেছে, ওই ছোট ছোট পাথরের টুকরা হেরে ফেঁকে ওরে ফেঁকে, পুরো মানে যা অভ্যাস, এটা মাটি পাইলে ফেঁকে ফেঁকে দেয় না, ওই অভ্যাস ফেঁকতেছে। যে বললেন কি বাবা, লা তারমি ওয়া তাকযিব, এই পাথর ফেঁকে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা পর্যন্ত পাথর ফেঁকতে, কারো গায়ে লাগতে পারে, কারো ক্ষতি হইতে পারে। আচ্ছা, সেখানে কেউ ছিল না, কিন্তু বলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাচ্চা তো খেলতেছে, পাথর ফেঁকতে আছে। এই ছোট বাচ্চা, উনি এই জন্য এতটাই বিরক্ত বোধ করলেন, ছেলের সাথে কথা বন্ধ করে দিলেন। যে কি নবীর হাদিস শুনাইলাম আর তুমি আমল করলা না, তোমার সাথে কথা না যাও। সাহাবায়ে কেরাম কি পরিমাণে ইহতিমাম করছেন বাচ্চাদের তারবিয়াতের জন্য, দ্বীন শিখানোর জন্য। এটা সামান্য একটা বিষয় ছিল, কিন্তু তার জন্য কথাই বন্ধ করলেন। চিন্তা করা যায়, শুধু একজন না, এরকম লক্ষ সাহাবীর প্রত্যেকের অবস্থা এরকম ছিল। আমার আপনার ঈমান তো আছে, দাবি তো করি, মুসলিম বলি, নিজেকে মুমিন বলি, কিন্তু চিন্তা করে না একবারও আমার ছেলে যে হারাম করতেছে, অন্যায় করতেছে, গুনাহে ডুবে যেতেছে, একটু ফিরাই, একটু বলি, তাকিদ দেই, বুঝাই, সাথে নিয়ে আসি। আজকে দেখেন এখানে কিছু বাচ্চা মাদ্রাসার আছে, কিছু সামান্য 2-1 আর একটু আছে, যাও আসে ওই রাস্তা খায় মোবাইল টিপে এখানে সেখানে যায়। আমাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে, ভাই ভাতিজা আছে। ইচ্ছা করলে পারতাম না, চলো আমিও যাই, তুমিও চলো, চলো বাবা আজকে অবশ্যই না আসি, আমার 2 ছেলেকে নিয়ে আসতে পারতাম না? ইচ্ছা করলে পারতাম তো, না পারতাম না? এই যে আমি গুরুত্ব দিলাম না, আমি আসলাম তাকিদে, কিন্তু ওকে আমি আনলাম না, ভাবলাম যে কোরআন মানুষ করো, ভবিষ্যতে আসলে ভালো হয়ে যাবে। এই যে আমি এভাবে তাগাফুলের মধ্যে আসি, গাফলতের মধ্যে আসি, এটাকে ভালো লক্ষণ না, ছেলেটাকে ধ্বংস করতেছি। এটা তার প্রতি আদর, সহানুভূতি না, তার প্রতি অনাদর,
তাকে ধ্বংস করা। এই জন্য ভাই খুব ভুলের মধ্যে আছি, এর মধ্যে না থাকি। তো ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে বসছেন, মনের ভিতরে এই কথাগুলি আসছে। হঠাৎ কিন্তু বাজে কথা আসছে, কি কয় যে বেশি কষ্ট করে আসছিল, আমার জন্য এত আসক্ত ছিল, তার মনের আশা সে পুরা করার জন্য আসছিল। আচ্ছা ওখানে তো কেউ ছিল না, ইচ্ছা করলে তার আশাটা পুরা তো করতে পারতাম, সে চাইতো, আমিও তবা করতাম, কেউ জানতো না, বুঝতো না, তবা করলে আল্লাহ মাফ করে দিত, এটা কেউ বুঝতেও তো পারতো না, এটাও তো হইতে পারতো। ঠিক মনের মধ্যে কল্পনাটা আসছে, কিন্তু কল্পনা বাস্তবায়ন হয় নাই, সম্ভাবনা। এই কল্পনা আসার কারণে খুব পরেশান হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, যখন অন্যায় করার ক্ষমতা ছিল, পরিবেশ ছিল, তখন তো করি নাই, এখন কেন এই কল্পনা আসতেছে? তাহলে কি ইমান নষ্ট হয়ে গেল? খুব মনে ব্যথা, খুব দুঃখ। একবার তওবা করা শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমার মাফ করে দেন। কান্নাকাটির এক পর্যায়ে ঘুমায়, ক্লান্ত ঘুমায় পড়ছে। বাচ্চা কান্নাকাটি করতে ঘুমায় পড়ে না, ঘুমায় পড়ছে। স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, তার সঙ্গে সাক্ষাৎ হইল। বলেন না কেন আপনার রাসূল ভিন্ন কেউ নাকি? তো কোন না কেন? তাহলে রাসূল আকরাম হাজির, স্বপ্নে দেখা হইল, রাসূলের সঙ্গে সাক্ষাৎটা হইল, যা বহুত বড় নিয়ামতের কথা, সবার জীবনে ভাগ্যে জুটে না। এখন এটি কেন হইল? বলে ওই যে কষ্ট করছে, মনের জ্বালা পয়দা করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, গুনাহ করে কল্পনা আসার কারণে এতটুকুই এত বেশি পরেশান হয়েছে, কান্নাকাটি করছে। এই নিয়ামতের বিনিময় নগদ দিলেন যে দেখো তোমার ঈমান নষ্ট হয়নি, দেখো আমার তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিলাম। এরপরে কি হইল? জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান কি নষ্ট হয়ে গেছে? যখন পরিবেশ ছিল, গুনাহ করার ক্ষমতা ছিল, তখন তো গুনাহ করলাম না, 30 বছর পরে এখন মনের ভিতরে এই কল্পনা কেন আসতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার নবুয়তের জমানা থেকে 30 বছর আগে সময়টা কাছের ছিল, এখন আরো 30 বছর পর হয়েছে, নবুয়তের জমানা থেকে দূরত্ব আরো অনেক বাড়ছে। শুধু নবুয়তের জামানার নিকটবর্তী থাকার কারণে ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারছো, আর এতে দূরত্ব কারণে ওয়াসওয়াসা আসতেছে। তাহলে কি বোঝা গেল? নবীর জামানা কাছে থাকলেও রহমত হয়, দূরে গেলে রহমত কমতে থাকে। আর নবীর সুন্নত যদি কাছে থাকে, রহমতটা কি পরিমাণ হয়? নবীর জিন্দেগি অনুসরণ থাকলে কি পরিমাণ হয়? যে নবীর জামানা কাছে থাকলেই পাপ থেকে মুক্ত থাকা যায়, সেই নবীর সুন্নত আপন বানাইলে পাপ থেকে মুক্ত থাকা যাবে না? যাবে কি যাবে না? আমার তরিকা ছিল সুন্নতের রাসূল পালন করা, জিন্দেগির সকল কাজকে সুন্নতকে আপন বানানো, নবীর তরিকায় কাজকর্ম করে যাওয়া। আফসোস যে আমি তা করি না, বড় ভুলের মধ্যে আছি। করি অমুক বালামনের কথা, অমুক ব্যক্তির কথা, অমুক খ্রিস্টান, অমুক ইহুদির কথা বলি, ওইটা পড়ি, ওইটা অনুসরণ করার চেষ্টা করি। না জানি কত ভালো মুসলমান তুমি ধোঁকা খেয়ে গেছো। তোমার নবীর তরিকার চেয়ে আফজল কোন তরিকা নাই, নবীর সুন্নতের চেয়ে উত্তম কোন পন্থা নাই, নবীর চেয়ে উত্তম কোন ব্যক্তি আদর্শ নাই, নবী সবচেয়ে উত্তম। তার বাদ দিয়ে তুমি কোথায় গেলা? কোথায় যাইতেছো? এক লোক, সে একটা মহিলার প্রতি আসক্ত ছিল। তার বাবা তার খুব সুন্দর দেখে একটা ভালো একটা মেয়ে, খুব বংশীয় সুন্দরী যুবতী মেয়ে বিয়ে করাই দিছে, কিন্তু ফেরাইতে পারে। সন্ধ্যা হইলে বাইরে থেকে বেরিয়ে যায়, প্রতিদিন বেরিয়ে যায়, প্রতিদিন বেরিয়ে যায়, রাত ভর থাকে। মেয়ে হইল অপেক্ষা। 3 বছর চলে গেল, এক বিছনার স্বামী পায় না, কিন্তু মেয়ে অত্যন্ত ধৈর্যশীল থাকতেছে, সবার করতেছে, আল্লাহর কাছে বলতেছে। এখন তালাশ করতেছে কি কারণে সে যায়, আমাদের কেউ ত্রুটি আছে কিনা, আমার কোন দুষ্টা আছে যে জন্য সে আমাকে বাদ দিয়ে কোন গুণ তার কাছে রেখে সে যায়। এই জন্য সে খুব তালাশ করতেছে। এক পর্যায়ে খোঁজখবর নিয়ে জানতে পারলো একজন খুব মহিলা বিশ্রী কুশ্রী, ভালো না। তার কাছে গেলেই স্যান্ডেলের দুটো বাড়ি দেখো, কি ভালাই কোথায়কার
এত দেরি করলি, তোর অপেক্ষা আমি এত সারাদিন বসে রয়েছি, এত কষ্ট তোর জন্য করতেছি, তুই আমার এই মহাব্বতের কি কদর করলি, এরকম বলে দুইটা লাগাই দেয়। না না দেরি করুন না, দেরি করুন না, কাদার কাছে থাকে। চিন্তা কর ঘটনাটা কি। সে তো রূপসী না, বয়স্ক মানুষ, এবার কালো কুচ্ছিত বিশ্রী, তার কোনো কিচ্ছু নাই, তাও হারাম, তোর কাছে এভাবে যায়। তাহলে এই তরিকা আমি অবলম্বন করে দেখি তো কি হয়। ইচ্ছা করে একদিন ধরছে, যাস না কি দিন রাত অপেক্ষা করতে তোমার ঘরে আমি, তুই আমাকে বলতে কোথায় যাও, লাগাই দিছি দুইটা। আসলে এইটাই তো কমই আসলে এইটুকু পাই নাই আদরটুকু, এই আদরটা তুমি করে দেখে যাই, পাইছে আসাম না। এটা হলো আদর। কি খেয়ে আদর হয়েছে? জুতার বাড়ি খেয়ে আদর হয়েছে। মুসলমান তুমি জুতার বাড়ি খেয়ে যাচ্ছ কার কাছে? তুমি যাইতেছো আরেক আদর্শ, আরেক তরিকা, ইহুদ নাসারার তরিকা গ্রহণ করতেছো, সুন্নাত বাদ দিয়া রসম পালন করতেছো। তুমি তো জুতা খেয়ে যাইতেছো, খবর আছে তোমার? তুমি বাদ দিয়ে রসুল তরিকায় আসো, তাহলে তোমার জীবন ঠিক হবে, ছেলে সন্তান ঠিক হবে, দিন তোমার জিন্দগিতে আসবে, পরিবারে আসবে, সবার মধ্যে আসবে। তোমার কাজ তো ছিল এইটা। হাকিম তিরমিজি সান্ত্বনা বোধ করলেন যে আসলেই তো ঘটনা ঠিক। দেখেন একজন সাহাবী, নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? এই নামটা আনাস নামে একজন সাহাবী ছিলেন, নাম শুনছেন না আপনার? অনেক হাদিস তার থেকে বর্ণিত, যারা অধিক হাদিস বয়ান করে তার মধ্যে উনি একজন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মেহমান আসছে। আসলে পরে বান্দিকে বলছে খাওয়ানো, মেহমানের জন্য দস্তরখান আনো। তো একটা কাপড়ের টুকরা আনছে দস্তরখানে, দেখছে ময়লা, জামা ছিল বান্দি, চুলা আগুন জ্বালাইয়া ওই কাপড়টা আগুনের চুলার ভিতরে ছেড়ে দিছে। খুব তাড়াতাড়ি আবার নিয়ে চলে আসে, 2-1 মিনিটের মধ্যেই একদম পরিষ্কার ধবধবা। মেহমানকে কি আশ্চর্য, এত ময়লা কাপড় নিয়ে গেল, ভিজাও না, পরিষ্কার কেমন হয়ে গেল, বলে ব্যাপারটা কি? দাদা বললেন এই কাপড়ের টুকরাটা আল্লাহ রসুলের গায়ে একবার ব্যবহার হয়েছিল, তখন থেকে যতই ময়লা হোক আমি ধুই না, আগুনের জ্বালা চুলা জ্বালায় আগুনে ছেড়ে দেই, আগুনের ময়লা গুলি খেয়া সাফ করে দেয়, কিন্তু একটা সুতাও পড়ে না। বলেন দেখি, নবীর গায়ে ব্যবহার হইল একটা চাদরের, একটা কাপড়ের টুকরা, নবীর গায়ের স্পর্শের কারণে সেই কাপড়ের টুকরা সুতাটাও আগুনে জ্বলে না, দুনিয়া আগুনে জ্বলে না। আল্লাহর যে বান্দা বান্দি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবে, যার জন্য নবীকে পাঠানো হয়েছে, তাহলে তার গায়ে কি জাহান্নামের আগুন জ্বলবে? কি বুঝেন না এই কথা? জ্বলবে। তাহলে আপনার আমার তরিকা হলো সুন্নত। সুন্নত হলো এরকম, গুনাহ পরিবেশ আসো, দৌড় দিয়ে পালাও, চোখ বন্ধ করো, হাত পা ভাঙবে না, কে পরোয়া করো না, তুমি আল্লাহর দিকে দৌড় দাও, ফাফিরু ইলাল্লাহ। এটা নবীর সুন্নত। সাহাবারা এই আমল করছেন, ঈসা আলাইহিস সালাম তো এই আমল করছেন। জুলাইখার দৌড় আটকাইছে, কিন্তু উনি কি করছেন বুঝেছিলেন? দৌড় দিয়ে পালাইছে। হ্যাঁ, গাছে রখনা নিস্তার আলম পদির খেরা ইউসুফ ওয়ারনি বায়াত নবীর, এটাই ছিল তরিকা। আফসোস মুসলমান গুনাহ করতেছি, বসে রয়েছি, সুদবোধ নেই। এক সময় ছিল তাতারিদের আমলে এতটাই জুলুম করছে তাতারিরা, রাস্তা কাটে পাইলে বলছে, মুসলমান পাইলে বলছে এই তো দাঁড়া থাক, বাড়ির থেকে দাও নিয়ে আসি তোরে মারব, বাড়িতে যাইবো, দাও আমি পরে মারবো, তাহলে কূপ দিব। সেই সময় কি দৌড়ে পড়াই পারতো না? কেন যায় নাই? ভীত হইছে। কেন? পাপের কারণে মন গেছে গা মইলে। আর পাপ না করতো তাহলে কি হতো? কি তুই মারবি, মারে আয়, না পারলো তো তোর দিয়ে পলাইতো, যা। মানুষ যখন গুনাহে জড়ায় পড়ে, যায় পড়ে, আল্লাহ পাক জালেমদেরকে মুসাল্লাত করে দেয়, হ্যাঁ নিজে এরকম অথর্ব হয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। ও জিন্দিগি দিকার, ও ভাই সময় আছে, সুযোগ আছে, পিছনে যা হয়েছে না হয়েছে, আগামী জিন্দিগি তৈরি করে উপরে আসি। বলছিলাম 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ কাছে প্রিয় না অপ্রিয়? এই জন্যই তো আল্লাহ পাক তাদেরকে প্রতি আমার দেওয়াল লিখে দিলেন।
কাজ করছে একটা নেকি দিবেন দুইটা। 3 শ্রেণীর লোক কারা কারা? এক শ্রেণীর লোক প্রথম ব্যক্তি রাজুলুন আমানা বিনবিয়িহি, রাজুলুন মিন আহলিল কিতাবি আমানা বিনবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ব্যক্তি আহলে কিতাব ইহুদ নাসারাদের কেউ, ইহুদি হোক আর নাসারাই হোক, মুসাকে মানতো আগে, ঈসাকে মানতো আগে। নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আসার পরে তার নবীর ঈমান ছেড়ে দিয়া আমাদের নবীর প্রতি ঈমান আনলো প্রথম ব্যক্তি। এরকম বহু আছে। কাবে আহবার ইসলাম গ্রহণ করছে, আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করছে, মদিনার অনেক ইহুদিরা ইসলাম গ্রহণ করছে। যে ব্যক্তি অন্য নবীর উম্মত ছিল তার প্রতি ঈমান রাখতো, এরপর নবী আসার পরে সে আমাদের নবীর প্রতি ঈমান আনলো, এই লোকটা দুইজন নবীকে মানলো। প্রথম ব্যক্তির ঈমান নবীর প্রতি ঈমান ছিল, আকীদায় বিশ্বাস ছিল, তাকে মানতে ছিল, জয়ীমা ছিল। এই সব ছেড়ে দেওয়াটা কঠিন কাজ ছিল, অনেক বেশি কঠিন কাজ। দীর্ঘদিন মানুষ একটা চিন্তা চেতনা বিশ্বাসে থাকলে পরে বাদ দিতে পারে না, বাদ দিতে চায় না। যতই বলুক বাপ দাদারা কইরা আইছে বাদ দিব, হুজুর ওয়াজ করে মিলাদে কিয়াম নাই, এটা করণ যাবো না, অমুক আমার অমুক দিনে এই কাজটি করণ যাবো না, বাপ দাদারা কইরা আইছে, ওই যে বিশ্বাস এমন হয়েছে ওটাই করণ লাগবে। অনেক লোক আছে তালে তালে কোনো বেসরা বেদিন বদিনের হাতে বেড়াত হয়েছে, বেনামাজির হাতে। তুই তাকে বোঝানো করলে কি না ভাই মাথা বেশি আলাইছি, এক মাথা দুইবার আর পেছন যাইব না, কিরকম খারাপ। তার মানে তার ওই গান্দা তরিকার উপরে কতটাই মজবুত, সে গুমরাহের উপরে কত স্থির, ছাড়তেই চায় না। আর একজন লোক আগে নবীকে মানত, সেই লোকটা নবীর নবুয়তের সেটা স্বীকৃতি ছেড়ে দিয়া নতুন নবীকে মানা অতি কঠিন কাজ ছিল না, অনেক কঠিন কাজ। সে যেন একসঙ্গে দুই নবীকে মানছে, একজন সে যে আমল করতেছে, তো একে সাথে দুইজন নবীর শরীয়তে আমল করতেছে। সুতরাং আমল একটা হইলেও তার আমল দুইটা সওয়াব। নামাজ পড়লে আমার বাবু 1 গুণ, 2 গুণ। রোজা রাখলে আমার বাবু একটা সব, সে 2 রোজা সব পাইব। তেলাওয়াত করলে আমি একটা পাবো, হ্যাঁ 2টা পাইব। সকল ক্ষেত্রে তার জিন্দগির মৃত্যু পর্যন্ত। তাহলে এই লোকটা প্রতি আল্লাহ খুশি না বেজার? জুড়ে কর খুশি না বেজার? সে আল্লাহর আপন না অনাপন, দূরে খুব নিকটবর্তী, সেজন্যই আল্লাহ খুশি হয়ে তাকে ডবল সওয়াব দিচ্ছেন। হাদিসে পাকে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি এই উম্মতের কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের মধ্যে ইহুদি নাসারা বা যে কেউ হোক, যখন শুনলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছি, আমার নবুয়ত প্রকাশ পাইছে, আর সে মারা গেল, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমার প্রতি ঈমান নাই না, মারা গেল, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে নিশ্চিত জাহান্নামী। কাজে কোনো খ্রিস্টান কইতে পারে না আমার নবী ঠিক আছে, আমি অমুক নবীর উম্মত, সে দাওয়াত দিতে পারে না, কেউ তো নিশ্চিত জাহান্নামী, ঈমান আনে নিজেই। ইহুদি কইতে পারবো না আমাদের ধর্ম সঠিক, আমরা সঠিক ধর্মে আছি, মূল গ্রুপে আমরা আছি না, ওর জন্য জাহান্নাম, যেহেতু সে নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। যদি কেউ নবীর দাওয়াত গ্রহণ করার পরে আবার নিজে নবী হয়ে যায়, তাহলে ও কি জান্নাতে যাবে নাকি? বুঝেন নাই কথা? নবী মুহাম্মদের মতো আমি নবী হয়ে গেছি গা মুসাইলামার মতো, তাহলে ও কি জাহান্নামী না জান্নাতি? ও কি মুমিন না কাফের? তো ভয়ে ভয়ে কইতেছেন, মনে হয় আপনার ধরব। সে কি মুমিন না কাফের? কাজে কাদিয়ানী মুমিন না, মির্জা গোলাম মোহাম্মদ কাফের, আর অনুসারীরা কাফের, বরকতুল্লাহ কাফের, অনুসারীরা কাফের। কাজে তার সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নবী ও রাসূল, তার থেকেও তো চলবো, তার থেকে মানতে হবে, আর নাহলে জাহান্নাম নিশ্চিত। ভিন্ন কোনো তরিকা কল্পনাও করা যাবে না, চিন্তাও করা যাবে না। এরকম মজবুত ঈমান নিয়ে আমাকে বাঁচতে হবে, থাকতে হবে,
আমাকে এই মানে মরতেও হবে। আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এই কথার বিশ্বাস আমার, ঈমান আমার, আকীদা আমার। এর নাম আকীদায়ে খাতমুন নবুওয়াত। বলেন আকীদায়ে খাতমুন নবুওয়াত, দ্বীন ও ঈমানের হেফাজত। এই আকীদা যার আছে তার দ্বীন ঈমানের হেফাজত আছে। আকীদা নাই, দ্বীন ঈমান নাই, সোজা কথা। বলেন হযরত মুহাম্মদ শেষ নবী, মির্জা গোলাম মিথ্যাবাদী। কোন? বা গোলাম আহমদ মিথ্যাবাদী। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। ও কি? এটা বিশ্বাস করতে হবে। বাচ্চা বাচ্চাকে শিখাইতে হবে, মেয়েদের শিখাইতে হবে, যাতে কেউ আইসা দাওয়াত না দিয়ে পারে, আক্রান্ত করতে না পারে। নিজেও কইতে কইতে নিজেই মানে মজবুত হইব, না করলে মজবুত হয় না। না করলে এদের ছদ্মবেশী নাম আহমদিয়া মুসলিম জামাত বর্তমানে। ওরা বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত নাম দিছে। এই নাম বলাও জায়েজ নাই, কারণ তো আহমদিয়া না, ওর নাম তো আহমদ না, ওর নাম তো গোলাম আহমদ। আহমদ আমাদের নবীর নাম, আহমদিয়া তো আমরা খবিসরা এই নাম দিছে, অগ উপাসনার নাম দিছে মসজিদ, এটা বলা জায়েজ নাই। কাদেরি মসজিদ বলা যাবে না, কাদেরি উপাসনালয় বলতে হবে। কেলিয়া মসজিদ তো আমাদের নবীর তরিকায় আছে, এটা আমাদের উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, এটা বলা জায়েজ নেই। বলবেন না কেউ, উল্টায় দিবেন, দেখ খবিস কোথায় গেল, তোর কি মসজিদ কিসের? তুই নবী মানুষ না, তার মসজিদ আছে, তুই মসজিদ কিসের? যা। মসজিদ প্রতিষ্ঠা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবায় গিয়া 14 দিন ছিলেন সেখানে প্রথম, তারপরে মদিনায় গিয়া মুসলিম করছেন। ও তো করে নাই, খবিস তো করে নাই, আর মসজিদ কিসের? উম্মতে মুহাম্মাদের মসজিদ, ও তো উম্মতে মুহাম্মাদই না, কাজের মসজিদ কিসের? যাই হোক, এই এক প্রথম ব্যক্তি, প্রথম শ্রেণীর এক ব্যক্তি, তার এইরকম ফজিলত। দ্বিতীয় ব্যক্তি ওয়ালা আব্দুল মামলুকু ইযা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। একজন গোলাম, কৃতদাস। আগের যুগে মানুষ বিক্রি হইতো, পুরুষ গোলাম হইতো, মহিলা বান্দি হইতো। যুদ্ধে যারা পরাজিত হইতো তা ধরে নিয়ে আসা হইতো, গোলাম বান্দি মানে রাখা হইতো, কাজ করা হইতো, এদের দিয়ে প্রচন্ড মেহনত করানো হইতো। এদের স্বাধীনতা ছিল না, ইচ্ছা কিছু ছিল না, মালিক যা খায় তাই, মারতো পিটতো, খাওয়াইতো না খাওয়াই রাখতো, কাজ আর কাজ, মানে জীব জন্তুর চেতনি কিছু তার জীবন ছিল, বিক্রি হইতো। একজন মানুষ বিক্রিত গোলাম। এই লোকটা যেহেতু মালিকের অধীনে আছে, মালিকের যাবতীয় কাজকর্ম তার করতে হয়, সে করতেছে। তার সাথে মুমিন হওয়ার কারণে সে আল্লাহ পাকের গোলামও, তাই সে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর হুকুম পালন করতেছে, নামাজ পড়ে, রোজা করে, ইবাদত রাখে, যাবতীয় আকাম সে পূর্ণ করে। একসঙ্গে যেন সে দুইজন মালিকের চাপ গ্রহণ করতেছে, দুইটা মালিকের বোঝা বহন করতেছে। এতটা কঠিন তার কাজ। এই জন্যই এই শ্রেণীর লোকের প্রতি আমলে ডাবল নেকি। আমরা করলে 1 নামাজ, ওরা করলে 2 নামাজ, প্রতি আমলে। স্বাভাবিক কথা, কষ্ট বেশি যার সওয়াবও বেশি তার, কষ্ট অনুপাতে মিষ্ট মিলে। একজন নারী সংসারে আসলে পরে তার অনেক ঝামেলা বোঝা বাড়ে। আমরা অযথা বোঝা দিয়ে তুই তার ঘরের উপরে, যেগুলো তাদের দায়িত্ব না এগুলো দিয়ে রাখি, বাধ্য থাকে, বাচ্চা কাচ্চার মহাব্বতে পালতেই থাকে, সব কিছু জান প্রাণ সব বাদ দিয়া। আজকে একজন একটা মেসেজ লিখছে, তার বিবির অবস্থা, বাচ্চা হয়েছে, ঘুমাইতে পারে না, একা থাকে, কোনো কাজ করতে পারে না, কঠিন বিপদে সে আছে, ঘুমান হয় না কারণে ডাক্তার বলে সে অমুক রোগে আক্রান্ত হবে। এই যে সবকিছু করতেছে এত বুঝা, এরপরেও যখন সে মহিলা নামাজ পড়ে, পুরুষ নামাজ পড়লে যতটুকু পাইব, মহিলা পড়লে তার চেয়ে দ্বিগুণ তো কম পক্ষে। বড় হাদিসে পাকে আসছে, সে বিবাহিতা মহিলা অবিবাহিতা মহিলার তুলনায় 21 গুণ সওয়াব লাভ করবে। কয় গুণ? এক নামাজে 21 গুণ সওয়াব লাভ করবে। কাজ তো করলে ঢোল পাবে। মহিলা বলে আয় এত বেশি ঝামেলা পাই না, বাচ্চার লেগে, ছেলের লেগে, মেয়ের লেগে কোলা পাই না, এই জন্য আমি করি না। আর তোমাকে ঝামেলা দেওয়া হয়েছে, ঝামেলার মধ্যে করলে তোমার অনেক বেশি সওয়াব আল্লাহ তোমাকে অনেক বেশি দিবেন,
পুরুষের তুলনায়। তোমাকে বেশি দেওয়ার জন্য ঝামেলা আল্লাহ দিলেন, তুমি এটারে নিয়ামত মনে না কইরা বেকদরি করলা। চরম ভুলের মধ্যে আসো। এক ফেরা দুধ রাত্রেবেলা ঘুম বন্ধ করে বাচ্চাকে পান করাইতেছে, তার নিজের তৈরি দুধ না, আল্লাহর তৈরি দুধ। প্রতি ফোটার জন্য একটা গোলাম আজাদ করা সওয়াব পাইতেছে। সোজা কথা, যা কল্পনা সে করে না, তার মনও কখনো আসে না, সে জানেও না, অনিচ্ছাকৃত সে পাইতেছে এগুলি। পুরুষ তো পাইতেছে না কেন? মেহনত বেশি, সওয়াব বেশি। যাই হোক, এই গোলাম সে সত্যি গোলাম হওয়া সত্ত্বেও কোন ক্রমেই সে পথ থেকে বিপদগামী হয় নাই। সে মালিককেও চিনে, তার হক আদায় করে, দুনিয়ার মালিকের হক সে আদায় করে, খেয়ানত করে না। এই লোকটার সওয়াব এরকম হবে, জীবনে যত কাজ করবে সকল কাজের ক্ষেত্রে তার দ্বিগুণ দ্বিগুণ সওয়াব হবে। তাহলে বোঝা গেল, গোলাম হইলেও অন্যের অধীনস্থ হইলেও কাজ করতে হবে, স্ত্রী অন্যের অধীনস্থ তো তার আমল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কেউ যদি বছরের চাকর হয় তাও এরকম মানতে হবে। কেউ যদি কোন বাড়িতে ঘরের ঝি হয়ে যায় হিসেবে কাজ করে, তবুও তাকে মানতে হবে আল্লাহর হুকুম। এমন না যে আমি কি করি, কাজ করতেছি যে পারতেছি না, সম্ভব না। না, তোমার জবাবদিহিতা করতে হবে। তুমি তো আল্লাহর বান্দি, যাই কিছু করো না করো, কাজে আল্লাহর বান্দি হিসাবে বান্দির সীমানা রক্ষা করে চলতেই হবে। বরং তুমি এতটাই আপন হইবা যা কল্পনা করা যায় না। আমি এক গোলামের কথা শোনাইতেছি, এক গোলামের ঘটনা আপনাদেরকে শোনাই। গোলাম কেমন হইতে পারে চিন্তাও করা যায় না। এক গোলাম বিক্রি হয়েছে, মালিক জিজ্ঞাসা করে, তুমি কেমন জায়গায় থাকবা? বলে, আমার তো তোমার কোনো ইচ্ছা নেই, স্বাধীনতা নাই, মালিক যেখানে রাখে। বাড়ি থেকে মালিক করছে কি দেখাইছে, আমার এই ঘর এইগুলি আছে। তো করছে, আমি তাহলে একটা ভাঙ্গা ঘর, এই ভাঙ্গা ঘরে থাকবো। আচ্ছা থাকো। তো মালিক একটা কথা, আমার কিনছেন কাজ করার জন্য, তো কিনছেন, আমি সব কাজ করবো যা বলবেন, ত্রুটি করবো না। তুমি দিনে কাজ দিয়ে, রাত্রে কোনো আমার কাজ দিয়ে না, রাত্রে আমার একটু অবসর সুযোগ দিয়ে। মালিক ভালো বলল, ঠিক আছে যাও। ব্যক্তি হিসেবে ভালো মালিক ছিল, কিন্তু আমলের উপর ছিল না, দিনের উপর ছিল না। গভীর রাত পর্যন্ত আড্ডা উড্ডা করতো, আবিজাবি করতো, বন্ধু বান্ধব থাকতো, গভীর রাত পর্যন্ত এই কাম তামসা জিনিসে করতো। এরকম হয়েছে। তো একদিন গভীর রাতে সবাই চলে গেছে, একদম সে নীরব, বন্ধু বান্ধব গেছে, একা নীরব বসে রয়েছে, পড়ছে। দেখি যে গোলাম কি করে, কাছে গিয়ে দেখি উপর, তার রুম থেকে উপর দিকে বিরাট আলো জ্বলতেছে। ঘটনা কি? ঘটনা কি? কাছে গিয়ে দেখে গোলাম সাজদা করে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমি কত নালায়েক, তোর হক আদায় করতে পারতেছি না। তুমি একজনের গোলাম বানাইছো, দিনভর তার কাজ করি, তোমার নাম না সময় পাই না, আল্লাহ আমারে মাফ করে দাও। এভাবে সে কান্নাকাটি করতেছে, আর তার উপর থেকে আসমান পর্যন্ত তার আলো চলতেছে, এভাবে চলতেছে। কত মাকবুল ব্যক্তি। মালিক তো থোয়া খেয়ে দাঁড়ায় গেছে যে হায় আমি কি নালায়েক, আর এই গোলাম কি করতেছে, কি করতেছে গোলাম? দিনের বেলায় বলতেছে, গোলাম তুমি আমার গোলাম নও, তোমাকে ছেড়ে দিলাম আল্লাহর রাস্তায়, কারণ আমি জানি, দেখছি তুমি কি করো। বলে, কি করো? আপনি দেখছেন? বলে, হ। সত্যি? বলে, হ। যখন সে ছেড়ে দিছে, মুক্ত করেছে, তো বলে কি, আল্লাহ তোমার সাথে আমার শর্ত ছিল, আমার অবস্থা গোপন রাখবা, কাউকে জানাইবা না। যখন তুমি জানাই দিছো, আল্লাহ দুনিয়ার থাকতে চাই না, এখন তো কোনো মালিকের গোলাম নই যে মরে গেলে দায়িত্ব হক আদায় হবে না, এখন তো তোমারই গোলাম, তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। সাথে সাথে দুনিয়াতে চলে গেছে। কিরকম মাকবুল ব্যক্তি হইলে দোয়া কবুল হয় যে আল্লাহ তোমাকে নিয়ে যাও, সাথে সাথে চলে যাচ্ছে। আমি আপনি বললে কি নিয়ে চলে যাচ্ছি? তার কিরকম মাকবুল। আল্লাহ যার কথা এতটা শুনেন কেন, ওই যে বলছিলাম সালেহীন, যেহেতু নেককারদের অভিভাবক, নেককাররা যা বলে তাই তিনি করে দেন। কাজেই গোলাম নেককার ছিল, অন্যের অধীনস্থ হওয়ার পরেও এই জন্য আল্লাহ পাক তার অভিভাবক হয়েছেন, তার জরুরত যা চাইছেন দিয়ে দিয়েছেন। সাথে সাথে গোলাম হয়েও কাজ করা যায়, বান্দে হয়েও কাজ করা যায়, কাজের মেয়ে হয়েও কাজ করা যায়, অন্যের মেয়েদের রাখাল থেকেও কাজ করা যায়, কামলা দিতে গিয়েও তো আমল করা যায়। এমন না যে কামলা দিই কারণে আমার আমল করা সম্ভব না। এটা হলো অমুসলিমদের
তরিকা, চিন্তা চেতনা কুফরি তরিকা। এই মুসলিম আমার কাজ আগে, তুমি আমার কাজের লেগে আধা ঘন্টা লস মনে করো, আধা ঘন্টা করে দেবো, নামাজটা বই রাই, তুমি থাকো, সমস্যা নেই। কোন মুসলিম ব্যক্তি এটা বিরোধী করার কথা না, এরপরেও তার মানসিকতা নাই, আসলে সে চাই না। দেখেন, আমি একজন মানুষের কথা আপনাদেরকে বলবো, বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন না? শুনছেন? বড় আল্লাহ বুজুর্গ বাদশাহ, কিন্তু বড় আবেদ মানুষ ছিলেন। তার ছেলে মামুন রশিদ বড় মুখলিস, বড় আল্লাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ একটা ছেলে ছিল, এই ছেলেটা একদম দুনিয়া ছাড়া, দুনিয়া বিমুখ। এই ছেলেটা এই বাদশার শাহী পোশাক পরতো না, ভালো করে পোশাক পরতো না, একটা লুঙ্গি পরা, একটা লুঙ্গি গায়ে থাকতো। বাদশার ভালো লাগে না যে আমার ছেলে মানুষে কি বলবে, বুঝাইছে কিন্তু সে বুঝ মানে না, বড় ইবাদত বুঝার ছিল, আল্লাহ আল্লাহ ছিল। এখন একদিন বলতেছে বাদশা, বাবারে তুমি যে এরকম পোশাক পরো এতে আমার ইজ্জত যায়, তুমি পোশাক বদলাও। ছেলে বলে, বাবা তাহলে আমি তো পোশাক পরতে পারবো না, আপনার ইজ্জত যায় যদি, তাহলে আমি আপনার কষ্ট না দিই, অনুমোদন দেন, আমি অন্য কোথাও চলে যাই। আচ্ছা বাবা যাও, তুমি অন্য জায়গায় যাও, তাও আমার ইজ্জত নষ্ট করো না। যাওয়ার সময় বাবা একটা আংটি দিয়েছে, যে এই আংটিটার সাথে রাখো, যেখানে যাও প্রয়োজন এটা কাজে লাগাইতে পারবা। সামান কি? একটা লুঙ্গি পরা, একটা লুঙ্গি গায়ে, একটা নামাজের মুসল্লা, একটা কোরআন, একটা লোটা, বেঁধতে হয়ে গেছে। যাওয়ার সময় পাশের বিল্ডিং এর দেখে ওটা চড়ুই পাখি বসা, চড়ুই তোমার হাতে চলে আয়। চড়ুইটা আস্তে হাতে চেয়ে বসছে, চড়ুই যেখানে ছিল সেখানে যা, আবার ওখানে গিয়ে বসছে। বলে যে আলহামদুলিল্লাহ, আমার এই দুনিয়ার শাহী এই সমস্ত বালাখানা দরকার না, আমার এটাই, আমি বড় রাজত্ব করতেছি, এটাই যথেষ্ট। আমার এই পশু পাখি পর্যন্ত আমার হাতে চলে আসতেছে, আমার আর কিছু লাগবে না। চলে গেছে, নির্জনে জঙ্গলে থাকে, এটা গুরুস্থানের কাছে থাকে, গুরুস্থানে ঘোরাফেরা করে। গুরুস্থানে যখন থাকে তখন মুখে একটা কথা বলে, কথা বলে কি? إذا حملت على القبور جنازة فاعلم بأنك بعدها محمول। যখন তুমি কোন জানাজা বহন করে গুরুস্থানে নিয়ে আসো, তুমি নিশ্চিত এটা বিশ্বাস করো একদিন তোমাকে বহন করে আনা হবে। মনে করো না তুমি খালি একজন আয়না দিয়ে বেঁচে গেলা, তোমার আসতে হবে না, তোমাকে এখানে আসতে হবে, তোমাকেও আনা হবে। إذا حملت على القبور جنازة فاعلم بأنك بعدها محمول। এই লোকটা সপ্তাহে একদিন কাজ করে, শনিবার। কি করে? এলাকায় গিয়ে কামলা বিক্রি হয়, সেখানে দাঁড়ায় থাকে। যেহেতু তার স্রোত সিরাত অন্যরকম, না খায়া থাকে, জঙ্গলবাসী, এসে গায়ে শক্তি নাই, কেউ নিতে চায় না। তো একজন লোক কামলা পাইতেছে না, সে বললো তুমি কাজ করবা? বলে হ। কি কাজ করবা? যা করার, আসো আমার সাথে, বেতন কত? এত। নিয়ে গেছে। কাজ কি মালিক? বলে কাজ হলো এটা যে আমার এই জায়গাটা একটা ওয়াল করব, বড় একটা ওয়াল করে দিবা, কাদা দিয়া, নিচে তুমি সিমেন্টের মতো কাদা দিবা, আর উপরে ইট বসায় দিবা, গাঁথবা। ঠিক আছে, মালিক চলে গেছে। উনি কাদা দিয়ে আইসা ঢেলে দেয়, ইটগুলি একা একাই ছুটে ছুটে আইসা আইসা বসে যায়, হাত দিয়ে ধরতে হয় না। একদিনে অনেক উঁচা, 8 জন মানুষের কাজ হয়ে গেছে একদিনে। মালিক সন্ধ্যার সময় আশ্চর্য, এত কাজ, টাকা দিতে গেছে 8 জনের টাকা। না জানি না, তুমি তো অনেক 8 জনের কাজ করছো। বললাম আমি একা কাজ করছি, আমি একার টাকা নেব। টাকা নিয়ে গেছে, 1 সপ্তাহ আর নেই। ওই লোকটা দিলি তালাশ করে যে আমি এর ছাড়া কাম করাম না, নাই, বাজারে আর পাওয়া যায় না। একদিন জিজ্ঞাসা করলো
যে ভাই এই একটা লোক আছিল পাইছিলাম জানতে পাইতেছি না বলে পাইবেন না সপ্তাহে একদিন থেকে তো সেই দিন অমুক দিন আবার সেদিন পাইছে আবার নিয়ে গেছে বাকি কাজ করার জন্য এবার সে কোথাও দূরে দেখে যে লোকটা কাজ করে কেমনি এত কাজ কেমনি আগায় হাল থেকে দেখতেছে সেখানে কাদায় জেলে দেয় ইটগুলি একা একা এসে জোড়া লাগে যায় বোঝা যায় তো সর্বনাশ করছি কোন আল্লাহওয়ালা নিয়ে আইসে মেয়ে নেই কাজের লেগে খুব মনে আঘাত লাগছে সন্ধ্যার সময় টাকা দিয়া বিদায় করছে এগুলা পায় না তো গেছে ওই সপ্তাহে একদিনও আসে না খোঁজ নিয়ে গেছে কই থাকে ওই খুব গুরুস্থানে গেদে খুব অসুস্থ জ্বর খুব বেশি গায়ে বেশি আক্রান্ত মাথার নিচে একটা ইট সাথে একটা লোটা কোরআনে কারীম হাতে একটা আংটি জায়নামাজ এই সালাম দিয়েছে কথা বলছে বলে অসুস্থ বলে হা কি সেবা করতে পারি বলে সেবা করা লাগবে না সেবা আল্লাহ আল্লাহ এবার উত্তম সেবা করবেন তা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আর থাকবো না তুই ভাই একটা কাজ করো লুটাটা জায়নামাজটা তুমি নিয়ে যাও না আর এই আংটিটা বাদশা হারুন রশিদে নিয়ে দিও আর বললো একটা লোক ছিল মারা গেছে এই আংটি আপনার দিতে বলছে ওই লোকটা নিয়ে গেছে বাদশা হারুন রশিদ লোকজন নিয়ে সেনাবাহিনী নিয়ে সব নিয়ে শিকারে বেরিয়েছে এর মধ্যেই বাদশা হারুন রশিদ তালাশ করে তার কাছে পৌঁছে দিছে হুজুর একটা কথা আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন এই যে জিনিসটা আপনাকে পৌঁছায় আমানত ছিল এক লোক আছে আমাকে দিছিল কে দিছে সে চেলে ফেলছে আমার দেওয়া আংটি সে কোথায় সে দুনিয়াতে নাই চলে গেছে তো বাদশা চোখে পানি এবং সফর মুলতবি করলেন তারা নিয়ে গেলেন খুব কদর করলেন দেখেন এই লোকটা দুনিয়া বিরাগী হয়েছে আমি আপনাদেরকে বলে দুনিয়া ছেড়েন তা বলি না দুনিয়া সবই করেন দুনিয়া কইরাই এর মধ্যেই নবীর তরিকা পালন করেন দুনিয়াটা করেন নবীর তরিকায় করেন এই লোকটা দুনিয়া বিরাগী হয়েছে আল্লাহর কত নিকটবর্তী হয়েছে যার জন্য আল্লাহ পাক তাকে এই কারামত দিয়েছেন তার মানে নেককার ব্যক্তি যদি সত্যিকার অর্থে নেককার হয় গুনাহ ছেড়ে দেয় সুন্নতের উপরে চলে তো আল্লাহ পাক তাকে ইজ্জত দেন কারামত দেন দোয়া তো কবুল হয় আবার ভাই তাহলে বোঝা গেল অন্যের গোলামি কইরাও মালিকের হক হুকুম পালন করা যায় সে চাকরি করছে দিনের বেলা একজনের কর্মচারী হয়ে কাজ করছে তারপরও সে আল্লাহকে ভুলে নাই মুসলিম তেমন হবে যত কাজ থাক যত ঝামেলা থাক সে কখনো আল্লাহকে ভুলবে না তার দিনের ভিতরে আল্লাহ থাকবে ভুলতে চাইলেও ভুলতে পারবে না ভুলা চাহতা হো মগর मैं भूला नहीं जाता अल्लाह बंदा अल्लाह अल्लाह बोलन अल्लाह 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 जिकिर করতে থাকে সকাল সন্ধ্যা করে অন্য সময় করে এমন একটা অবস্থা সৃষ্টি হয় তার দিল জারি হয় সে আল্লাহকে ভুলতে পারে না কে ভুলাইতে চাইলেও পারে না মুমিন তেমন হবে সে আল্লাহকে এরকম মনে করবে যাই হোক তৃতীয় শ্রেণী তৃতীয় ব্যক্তিটাকে শ্রেণী যার দ্বিগুণ সব তৃতীয় ব্যক্তি সেই যার কাছে এক বান্দি ছিল কিনছিল কাজের লেগা কাজকর্ম করা হইতো সংসারে প্রয়োজন পড়া হইতো এমনকি সে ব্যবহার করতো স্ত্রীর মতো কারণ বান্দিকে ব্যবহার করা জায়েজ ছিল হালাল ব্যবহার করত নিজের সংসারের কাজ আছে এত সবকিছু সত্ত্বেও সে কুরবানি কইরা সময় দিয়ে তারে দ্বীন ইলম শিখাইছে আচার আচরণ শিখেছে নিয়ম কানুন শিখেছে জুতা কেমনে রাখতে হয় কেমনে ধরতে হয় ঘর কেমনে ঝাড়ু দিতে হয় মেহমানদারি কেমনে করতে হয় সামান কেমনে রাখতে হয় উশৃঙ্খল জীবন না জুতা এনে থুইছি এক পায়ে খুলছি এনে এক পা খুললাম ওইখানে কাপড় একটা খুলছি থুইছি এনে আরেকটা থুইছি আরেকখানে তালাশ করে নিজেই পাই না দাওয়াতটা একখানে কাছে একটা আরেকখানে তালাশ করে পাই না এরকম না সব তরতিব মতো সাজায় গোছায় রাখে ঘর গোছায় রাখে যে মহিলা তরতিব মতো রাখে ঘর গোছায় রাখে কাজকর্ম করে নবীর সুন্নাত আদায় করে এই মহিলা আল্লাহর ওলি কারণ সে
ঘরের কাজ করতেছে সব পাইতেছে, ঘর ঝাড়ু দিতেছে সব পাইতেছে, বাচ্চার কাপড় ঠিক রাখতেছে সব পাইতেছে, জুতাগুলি তরতিমত রাখতেছে সব পাইতেছে, সামনে করে ভাস করে রাখতে সব পাইতেছে, জিনিস হেফাজত করতে সব পাইতেছে। সে বাহ্যিক কাজ করতেছে দুনিয়ার স্বামীর সংসারের বাচ্চার, কিন্তু এর মধ্যেই নবীর তরিকা পালন হয়ে যেতেছে, সে সব পাইতেছে, তার তো লস নাই। মুমিন তেমন হবে, দুনিয়া কাজও করবে, মাঝখান দিয়ে সব পেয়ে যাবে, মুমিন তেমন হবে। এখন ওই লোকটা তার ওই বান্দিকে এরকম ভাবে পড়াইছে, তরিকা শিখাইছে, তাকে দ্বীনে ইলম শিখাইছে, উত্তম রূপে শিখাইছে। এমন না মন খারাপ খেসমেস করছে, সময় দেনে একদিন কামের চিনি করো, কাম না করার লেগে নামাজ পড়তেছো, এরকম করে কাম ফাঁকি দেওয়ার লেগে রোজা রাখছো, এই বেইমানি কথাবার্তা বলে নাই। শান্তিপূর্ণ হবে তাকে সময় দিয়া দ্বীনে ইলম শিখাইছে। সেখানে পর দেখলো যে না মাশাআল্লাহ যোগ্যতা আসছে, তখন সে তাকে আবার এই জিন্দিগি থেকে মুক্ত করে তাকে আজাদ করে দিয়ে তাকে স্বাধীন বানায় বিয়ে শাদী করছে, যার সংসার উঠাই দিছে। তার কোরবানি কম না তার পিছনে। এই যে মহিলাকে দ্বীনে ইলম শেখাইলো, উত্তম তরিকায় আমল করলো এবং তাকে পরে বিয়ে শাদী করে নিল, স্বাধীন বানাইলো। এই জন্য এই লোকটাও যত কাজ জীবনে করবে সকল কাজে দ্বিগুণ দ্বিগুণ ডবল সওয়াব পাবে। প্রথম দুই শ্রেণীর দুই ব্যক্তি, তাদের কাজ যেমন আল্লাহর কাছে পছন্দ, দুই ব্যক্তি যেমন আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি, তৃতীয় ব্যক্তিও তো তার কাজগুলি আল্লাহর কাছে পছন্দের কাজ। এই লোকটাও তো এই কাজের কারণে আল্লাহর পছন্দের পাত্র হয়ে গেছে। ও ভাই, আমাদের ঘরে মেয়ে আছে, নাতিন আছে, আমাদের ঘরে বিবি আছে, বয়স হয়ে গেছে, আমি সংসারের কাজকর্ম করাই, সবই করে, একদিনের তোরও মাদ্রাসা পাঠাইলাম না, তালিমের হালকা পাঠাইলাম না, কালিমাটা শিখাইলাম না, আমি ওইভাবে চালায় গেলাম, তার থেকে সেবাই নিলাম, তাকে জাহান্নামে পাঠাইলাম, বড় জুলুমের কথা হলো, বড় বেইনসাফির কথা হলো, বড় বৈষম্য হইলো, তার থেকে সবই নিলাম, তাহলে দিলাম না কিছুই। উচিত তাকে দিন শিখানো। আপনিও যদি একটু সময় দেন, 2 ঘন্টা বের করেন, সময় দেন না, তুমি দিন শিখো। জীবন বড় কষ্ট তো করছোই, তুমি আখিরাত বানাও, নিজেকে মুমিন বানাও, মুসলিম বানাও। আপনার মেয়ে দিয়ে কাজ করাই দিয়ে পারতেন, কাজ কমায় দিয়ে সংসারে যাও, তুমি মাদ্রাসায় গিয়ে পড়ো, দ্বীনের শিক্ষা করো, তুমি নামাজ সহি তরিকা করো, রোজা সহি তরিকা করো, তায়াম্মুম করা শিখো, পাক নাপাক শিখো, গোসল শিখো, ফরজ হওয়া শিখো। আফসোস লাগে মা বোনরা আমাদের কারণে, আমাদের বেখেলের কারণে এতটাই অজ্ঞ থাকে, তারা মোটেই কিছু শিখে না। একজন মেয়ের বয়স 21 বছর, জিজ্ঞাসা করতেছে আয়েশা মাসলা, হুজুর এই ফরজ গোসল কেমনে করে? বাপ মা এখন বিয়ে দিবার চায়, ফরজ গোসল করা যাই না। 21 বছরের বয়স, না গোসল ফরজ হয় নাই কোনোদিন, মাসিক আসে নাই, গোসল ফরজ হয় না। কতবার হয়েছে সে গোসল করে নাই, তার মানে এতটাই সে বদ্দিনের মধ্যে আছে, এতটাই গফলতের মধ্যে আছে। সে লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, কিন্তু তার খবর নাই ফরজ গোসল কারে বলে। কার কারণে? আমাদের কারণে, মাতা পিতার কারণে, গার্জেনদের কারণে। আমার তো উচিত ছিল দুনিয়ার ওই তালিমের আগে আবার দিয়ে তালিমটা দিয়ে দেই, মুসলিম বানাইলেই, মুমিন বানাইলেই, কিন্তু তা করতেছি না। ও ভাইরা আমার, এই জন্য আমরা নিজেরা যেমন দিন শিখবো, ছেলেদেরকে শিখাবো, সাথে মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের অধীনস্থ মেয়েদেরকে দিন শিখাবো। তাহলে ইনশাআল্লাহ তাআলা দিন শিখানোর এই মেহনতের কারণে আমারও ভবিষ্যৎ জিন্দগির যত কাজ হবে আমি দ্বিগুণ সব লাভ করব। তাতে কি আমার লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? এই লাভের কাজটা করতে চাই কে কে? এই লাভের কাজটা করতে চাই কে কে? আল্লাহ পাক তৌফিক দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দেন, সহি বুঝ দিয়ে দেন। এই মেহনত করলে ইনশাআল্লাহ তাআলা ঘরবারও আবাদ হবে, মহিলাও আবাদ হবে, আমার জিন্দেগি আবাদ হবে, সকল কাজে নূরিয়াত নূর থাকবে। ঘরে থাকবে আল্লাহর নাম, ঘরে থাকবে বিসমিল্লাহ, ঘরে থাকবে আল্লাহ আল্লাহ। আমি বিপদে পড়লে চোখের পানি ঘরে থেকে চলবে, হাইউতাস না আল্লাহর কাছে ফরিয়াদ চলবে যে আল্লাহ স্বামী তো আমার, তুমি তো ছিলে, আমার স্বামী বিপদে কেন? এই কথা বলার সাহস করবে। রিজকের জন্য পরেশানি হবে না, সে চাই আল্লাহ থেকে দিবে, পরেশানি হবে না। কিন্তু আমি নিজেকে এইভাবে বঞ্চিত করে রাখছি, পুরা কপালা বাঁধা রাখছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সেই বলতে দেন। ও ভাই, ও ভাই, আমরা ইমানদার মুমিন মুসলিম দাবি করি,
আচ্ছা, মুমিন মুসলিম কি একসঙ্গে দুই কাম করতে পারে? মুমিন দাবিও করে, কুফরি আকীদাকে সমর্থন করে, হইতে পারে? এটা কথা বলেন না কেন? হইতে পারে? আমরা প্রত্যেকেই ইল্লা মাশাআল্লাহ এরকম দাবি করি, মুসলিম, হজ করি, উমরা করি, যাকাত দিই, মুক্ত করি, কিন্তু এক দলের সমর্থন কইরা কুফরি আকীদা সমর্থন করে ভোট দিয়া জীবন ভরা ওইটাই করি। যেখানে অগ্নি হওয়া শিখা অনির্বাণ, সেও শিখাচ্ছিলাম তো সিডু নিডু, নারী নীতি, উমুক তুমুক, ধর্ম নিরপেক্ষতা, এইসব সমর্থন করে যাচ্ছি, ভোট দিতেছি, চলতেছি, দলের নিজেকে প্রকাশ করতেছি, বিরাট পদ নিতেছি, মরার পরেও কইতেছে জানার সময় উমুক দলের উমুক আসলে মানে উমুক কুফরি সমর্থন করে গেছে দুনিয়ার থেকে। এই প্রমাণ হইতেছে। নাম তো হাজি গাজী, নাম মুসলিম। কাজের বেলা এরকম, কাজের বেলা কিরকম? মুসলিম সলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম বাদ দিছি, জাহাঙ্গীরনগর মুসলিম বিষয়তে মুসলিম বাদ দিছি, নজরুল ইসলাম বাদ দিছি, উমুক রহমানের রহমান বাদ দিছি, মুসলিম শব্দের প্রতি ঘৃণা পোষণ করছি, এতটাই বিদ্বেষ। এখন মরার পরে মুসলিম কবরস্থানে যাওয়া উচিত? কথা বলেন না কেন? যাওয়া উচিত? জায়গায় দেওয়া উচিত না। তোরা যে কারণে এগুলি বাদ দিয়েছ সেই জায়গা যা। এই যে আমরা সমর্থন করে দিচ্ছি ঢালাও ভাবে, না এটা না হইলে চলবো কেমনে, উমুকে ভোট পাইবো না, পাশ করবো না, উমুকে দেওয়ান লাগবো। ভাইরা আমার, কুফরি আকীদার সমর্থন করতেছি, নাম মুমিন, কাম বাজে, আর আমলের বেলায় কুফরি আকীদা। এই অবস্থায় দুনিয়ার থেকে গেলে ইমান নিয়ে যাওয়া যাবে না, একেবারে মায়ের ছাড়া কিছু বলবে না। আমাকে কাজ হলো যে কোনো সকল ক্ষেত্রে ইসলাম, আকীদা যেমন ইসলামের, আমলে ইসলাম, ইবাদতের মধ্যে ইসলাম, লেনদেনে ইসলাম, আখলাকে ইসলাম, রাজনীতিতেও ইসলাম। এই জন্য ইসলামী দলের সমর্থন করে আমাকে দুনিয়াতে যাইতে হবে, ওই দল কাজ করে, আর না হলে ওই যে রকমের খাওয়া লাগবো। হ্যাঁ, বাংলাদেশ খেলাফত মজলিস, ওলামা একরাম, মামুন সাহেবের দল, ওইটাও করেন। খেলাফত কি সবার একজনের লেগে? সবার লেগে খেলাফত। খেলাফত শান্তি ব্যবস্থা, এটা কি কাফেররা খালি পাইবো না মুসলমানরা পাইবো? মুসলমান পাইলে কাফেররা পাইবো না? সকল নাগরিকের জন্য সমান অধিকার, সেখানে ইনসাফ সবাই পাবে, শান্তি সবাই পাবে। কাজে খেলাফত ব্যবস্থা এটা আমার দায়িত্ব, আমার ইমানের অংশ, এটা দিল থেকে বের করে দিই, কুফরি আকীদা বের করে দিয়ে এইটা দিলে বসায় দিই। বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত, বলেন সবাই ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। এই আকীদা না নিয়ে গেলে কিন্তু শেষ কাম। আল্লাহ পাক সেই বুঝতে আমরা তৌফিক দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।